আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আমি উঠে পড়ে এখানে চা আর পরোটা নিয়ে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, যেমন আমাদের সব রাতের বিছানাপত্রগুলো গুছিয়ে নেওয়া হয়, কারণ এই ঘরে খাওয়া দাওয়া হয়, তো তার কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি ওগুলো। বিছানাগুলো গুছিয়ে তারপর আমি বাইরের দিকে নিয়ে যাচ্ছি, ওখানেই আমি বিছানাগুলো রেখে দেবো। তার কারণে আমি ওগুলো বাইরে রেখে এলাম। এরপর আমি কিছু টুকিটাকি ঘরের কাজ কাম করে নেব, আর তারই সাথে আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করে নেব, ঝাঁটপালা দেওয়ার ব্যবস্থা করব। তো তারপরে আমি এদিকে ঘরের দিকে এগিয়ে এলাম ঘরটাকে একটু ঝাড়ু দেবো বলে। তো দেখো, আর আমার মেয়ে খাটের উপর বসে থাকায় আমার সাথে কথা বলছে, আর আমাকে বলছে, মা ওই চকলেটটা আমায় দেবে, বা আমাকে বলছে যে বারবার বলছে অন্য চকলেট দেওয়ার কথা। তো চকলেটটা না খাওয়ায় আমি চকলেটটাকে আবার রেখে দিচ্ছি, ওকে দেখি কি করা যায়, অন্য চকলেট দেবো। যদিও আমার দেওয়ার ইচ্ছে কখনোই থাকে না, কিন্তু কি করব জানো তো, বাচ্চারা চকলেট খায়, কিন্তু আমরা মা বাবারা যতই না দেওয়ার চেষ্টা করি, কিন্তু এক এক সময় ওরা এমনই বায়না করে দিতে বাধ্য হয়। তো তারপর আমি দেখো এদিকে ঘরগুলো পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। আমি একটু আমার মেয়ের সাথে কথা বলার পরে তারপরে আমি ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। দেখো, ঝাড় দেওয়া চালু করে দিয়েছি আমি। তো এই যে আমি, আর ওখানে আমার শাশুড়ি মা রান্না বসিয়েছে, তো সেটাই দেখছে উনি, যে রান্নাটা কত দূর হয়েছে। তারপরে আমি এখানে ঝাড়ু দিতে দিতে আমার মেয়ের সাথে কিছু কথা বলছি, আর নিজের কাজটাও করছি। সকালবেলায় সাধারণত এইসব কাজগুলোই মেয়েদের বেশি থাকে, সেটাই করার চেষ্টা আমরা সকলেই করে থাকি। আর ওর একটা খেলনা পড়ে যাবে, আমাকে বলছে যে মা ওটা আমায় দাও। আর এই যে আমার মেয়ে স্বামীহা, দেখো কত খেলনা নিয়ে বসে আছে, দেখেছো? সারাদিন ও এরকমই করে, এটা ওটা নিয়ে খেলাধুলো করবে। আর এই যে ওর পাপা ওর জন্য চিপস এনে দিয়েছে, তো আমি ওকে ওটাই দিচ্ছি বা দেখাচ্ছি। আর ও জানো তো একটু বায়না করে, এটা খাবো না ওটা খাবো না, তাই কারণে আমি ওটা দেখাচ্ছি যে এইটা তাহলে তোকে দেবো। তারপর এদিকে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। এখানে আমি কুকার বসিয়েছি, আর পাশেই আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ কাটা আছে, আমি একটু তরকারি বসাবো, ডিমের তরকারি করব, তো এই যে। আর তারপরেই আমি রান্নার দিকে এলাম। মোটামুটি কিছু রান্না আমার শাশুড়ি মা করেছে, আর কিছুটা আমি করব। ডিমের তরকারিটা আমি করছি, আর পাশে বেগুন ভাজা হচ্ছে। তো এই যে, কদিন ধরে আমার শাশুড়ি মার শরীরটা খারাপ, তাই কিছু কিছু সময় রান্নাবান্না আমিও করছি, আর বেশি অর্ধেক সময় আমার শাশুড়ি মাই রান্নাবান্না করেন। তো এই যে এখানে আমি কুকারটা চাপিয়েছি, আচ্ছা কুকারেই রান্না করব, তার কারণ আমার শাশুড়ি মা একটু ডাক্তার বাড়ি যাবেন, তো তাই আমি একটু তাড়াহুড়োই করছি। তো তাড়াহুড়ো করতে করতে ভাবলাম ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের সাথে একটু গল্প করি। তো তারপরে আমি এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটা তরকারিতে দেওয়ার কারণে আমি একটু একটু টমেটোয় কাট বসিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি টমেটোটা কেটে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। আর টমেটোটা রেখে দেওয়ার পরেই আমি এদিকে চলে গেছি, তার কারণ আমার কিছু ধোয়াধুয়ি ছিল, সেগুলো আমি করে নেব। তো এই যে আমি একটা বাটির মধ্যে টমেটোটা কেটে রেখে দিলাম। আর আমাদের বাড়িতে আজকে ডিম রান্না, বেগুন ভাজা, আর তার সঙ্গে ছোটো মাছ হয় না নদীর, তো সেগুলোর একটু ঝাল বানানো হয়েছিল। আর এই যে আমি এখানে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখো আমি এখানে রান্না করব বলে তেলটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। তেলটা হয়ে এলে তারপরে আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে রান্না করে নেব। তো কেমন লাগলো আজকের ভিডিও?